দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM সৌরভ। সৌরভ, আন্দোলনের বিষয়ে জানতে চাই আপনার কাছে। জি রেদওয়ানা, গত 12 নভেম্বর থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় যে বেক্সিমকো শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানার শ্রমিকরা দেখছি গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি জানাই তাহলে এই ঘটনাটি দাঁড়ায় 7 দিন যাবত এই শ্রমিকরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি গত শুক্রবার বন্ধ থাকায় এই আন্দোলনটি স্থগিত ছিল। এছাড়াও গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু আন্দোলন চলমান রয়েছে। গতকাল আমরা দেখেছি সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত কিন্তু আন্দোলন চলমান ছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কিন্তু এই আন্দোলন কিন্তু তারা স্থগিত করে। কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে প্রায় 8 ঘন্টা যাবত বিকাল 5টা পর্যন্ত কিন্তু মহাসড়ক অবরোধ করে এই বেক্সিমকো শিল্প কারখানার যে সমস্ত শ্রমিক রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর চক্রবর্তী এবং জিরান এলাকার মাঝামাঝি জায়গাটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি লেনেই উত্তরগামী এবং ঢাকাগামী যে দুটি লেন রয়েছে, দুটি লেনে কিন্তু প্রায় দীর্ঘ 5 কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই দীর্ঘ 7 দিন যাবত এই শ্রমিকরা আন্দোলন চালিয়ে গেলেও কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা দেখতে পাইনি। তবে কারখানা কর্তৃপক্ষ বলেছেন যে গত আগামী 20 তারিখে তাদের বকেয়া যে বেতন রয়েছে সেটি পরিশোধ করা হবে। কিন্তু এটি বলা হলেও কিন্তু কারখানার যে শ্রমিক রয়েছে তারা কিন্তু মানছেন না। তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে যাতে করে শ্রমিকরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই দিকে লক্ষ্য করে যৌথ বাহিনী, শিল্প পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে মাঠে মোতায়েন রয়েছে। তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই আন্দোলন করার কারণে কিন্তু এই অঞ্চলে যারা যাত্রী রয়েছে, পরিবহন শ্রমিক রয়েছে, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা এখানকার যে পরিবহন শ্রমিক যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছে যে সকাল থেকেই তারা এই যানজটে পড়ে আছে, এতে করে তারা একটি চুলও কিন্তু এখান থেকে নড়াচড়া করতে পারছে না। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকা থেকে শ্রমিক বিক্ষোভের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রিদওয়ানা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।